ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন সুরজ শর্মা। বন্ধুরা, আজকে আপনাদের জন্য কলেজ অ্যাডমিশান নিয়ে একটা বিশেষ ইম্পর্টেন্ট নতুন ডিটেলস দিতে চলেছি। দেখুন, যারা যারা এবছর 2024 সালে উচ্চ মাধ্যমিক পাস করেছেন তারা প্রায় দেখবেন 8ই মে রেজাল্ট বেরিয়েছে। 2024 সালে 8ই মে রেজাল্ট বেরিয়েছে। তারপর থেকে আজকে প্রায় 23শে জুন, তারপর থেকে এখন পর্যন্ত অপেক্ষার একদম বাঁধ ভেঙে আছে বললেই চলে। তাদের মানে অপেক্ষা করে করে তারা আলা হয়ে গেছে। অবশেষে অপেক্ষা শেষ হতে চলেছে। আগামী 24শে জুন সেন্ট্রালাইজ যে পোর্টাল সেটা চালু হতে চলেছে। তো আপনারা বন্ধু দেখুন, এই সেন্ট্রালাইজ পোর্টাল এটা তো একবার নতুন সিস্টেম। এই নতুন সিস্টেমে আপনাদেরকে কী লক্ষ্য রাখতে হবে, কী করতে হয় এবং কী জানতে হবে, কী ডকুমেন্ট লাগবে, কবে কিভাবে অ্যাপ্লাই করবেন, পুরো ডিটেলসটা এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো দেখুন, একদমই দেরি করবেন না, পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন। কারণ যারা যারা নতুন অ্যাডমিশন হবেন তারা তো হিসেব মতো কিছুই জানেন না। আমার এই ভিডিওটা দেখলে আশা করি আপনাদের অনেকটা আগে থেকে নলেজ হয়ে যাবে। তখন আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করলে অনেকটা নলেজ থাকলে আপনারা সমস্যার সম্মুখীন হবেন না। মানে হিসেব মতো আপনার সমস্যাটা আপনারা নিজেরাই ঠিক করতে পারবেন। তো দেখুন, আমার এই ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখবেন, পুরোটা মন দিয়ে শুনবেন। ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। দেখুন, বেশি দেরি না করে চালু করে যায়। দেখুন বন্ধুরা, প্রথম আপনাদেরকে জানাতে চাই, আপনাদের মধ্যে কেউ হয়তো জানেন যে দেখবেন এর আগে, মানে এটা তো 24 সাল, এর আগে দেখবেন 23 সাল, 22 সাল কিংবা 21 সালে যখন অনলাইন অ্যাপ্লিকেশান হতো, অনলাইনে যখন এইচএস দেওয়ার পর যখন কলেজে ভর্তি হতো, তখন কী হতো, প্রত্যেকটা কলেজে আলাদা আলাদা অ্যাপ্লিকেশান করতে হতো, আলাদা আলাদা চার্জ লাগতো, আলাদা আলাদা ব্যাপার থাকতো। কিন্তু এখন সেন্ট্রালাইজ পোর্টাল চলে আসার পর থেকে আপনাকে একটা অ্যাপ্লিকেশান করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশান করতে হবে। আপনারা একটা অ্যাপ্লিকেশান করলে আপনাদের আশেপাশে যত কলেজ আছে, আশেপাশে বলতে আপনাদের যে সমস্ত কলেজগুলো দরকার বা পছন্দ, সেটা আপনারা একটা অ্যাপ্লিকেশানই করে নিতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, একটা অ্যাপ্লিকেশান করতে হবে, আর এক গাদা অ্যাপ্লিকেশান করার দরকার পড়বে না। আর এই জন্যই অ্যাপ্লিকেশান করতে গেলে দেরি হবে, সেটা নিয়ে আপনাদেরকে আমি এই ভিডিওতে পুরো ডিটেলসটা জানাচ্ছি। আগে কি হতো, প্রত্যেকটা কলেজে আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হতো, আলাদা আলাদা প্রিন্ট আউট নিতে হতো। এখন আপনাকে একটা ফর্ম ফিল আপ করলেই একটা ফর্মে যত কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, মানে যেটা আপনার ইচ্ছা সেগুলো আপনারা ওর মধ্যে অ্যাপ্লিকেশানটা করতে পারছেন। সব কোর্স, যার যেটা কোর্স ইচ্ছা সেটা সব কিছুই একটা ফর্মের মধ্যে আপনারা চয়েস করতে পারছেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুরা, কেউ হাঁপাহাঁপি করতে যাবে না। হাঁপাহাঁপি বলতে দেখুন, অনেকেই জানেন যে অ্যাপ্লিকেশান 24 তারিখ থেকে শুরু হচ্ছে। তো 24 তারিখ থেকে শুরু হলে অনেকেই হাঁপাহাঁপি করে কী করবে, যে 24 তারিখ থেকে ফর্ম ফিল আপ করতে চালু করে দেবে। ভাববে যে প্রথম ফর্ম ফিল আপ করলে আপনার নামটা প্রথম লিস্টে চলে আসবে। কিন্তু না বন্ধুরা, এটা একদমই হাঁপাহাঁপি করতে যাবেন না। ধরুন কোনো বন্ধু অ্যাপ্লিকেশান করছে, তো তাকে ডিস্টার্ব করবেন না, তারটা হতে দেবেন, তারপরে আপনারটা করবেন। এতে ক্ষেত্রে দেখুন, এই ব্যাপারটা বলি আপনাদেরকে, আপনার নাম্বার যদি বেশি হয়, আপনি যদি লাস্টের দিনও অ্যাপ্লিকেশান করেন, তাও আপনার নাম ফার্স্টে হবে, যেহেতু আপনার নাম্বার বেশি। সেই জন্য আপনার নাম্বার যদি মিডিল হয়, তো আপনার মিডিল লিস্টেই আপনার নাম বেরোবে। আপনার নাম্বার যদি কম হয়, আপনি যদি প্রথমেই অ্যাপ্লিকেশান করেন, তাও দেখবেন আপনার প্রথম লিস্টে নাম থাকবে না, আপনার সেই লাস্ট লিস্টেই নাম বেরোবে। কারণ আপনার নাম্বার কম। এখানে নাম্বার ওয়াইজ লিস্টের বিবেচনা হবে। আপনার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের নাম্বারটা জুড়ে একটা হিসেবে, একটা পয়েন্ট, একটা পার্সেন্টেজ হিসেবে পয়েন্ট করা হবে। সেই পয়েন্ট দিয়ে আপনার মেরিট লিস্ট বেরোবে। যার নাম্বার বেশি তাকে প্রথম লিস্টে নেওয়া হবে, তারপরে যার নাম্বার একটু কম তাকে সেকেন্ড লিস্ট, তারপরে থার্ড লিস্ট, এরকমভাবে লিস্ট বেরোলে আপনার নাম, যার প্রথম লিস্টে নাম বেরোবে তার ডেট দেওয়া হবে। এই ডেটের মধ্যে প্রথম লিস্টের নামে পেমেন্ট করতে হবে। কেউ যদি প্রথম লিস্টে পেমেন্ট না করে, তার নাম যদি থাকে, তাহলে সে সেকেন্ড লিস্টে আবার সে অন্য কিছু পাবে, সেকেন্ড লিস্টে সে ভর্তি হতে পারবে। সেকেন্ড লিস্টে, প্রথম লিস্টে যেটা সে পাবে, প্রথম লিস্টে যদি বাই চান্স সে ভর্তি হতে ভুলে যায়, তাহলে দেখবেন যেগুলো পেয়েছে সেগুলো আর সেকেন্ড লিস্টে পাবে না। কিংবা দেখুন, আগে এরকম সিস্টেম ছিল, এবারে কি সিস্টেম আসছে আস্তে আস্তে জানতে পারবো, সেটা আপনাদেরকে এরপরে জানাবো। যে সেকেন্ড লিস্টে, প্রথম লিস্টে বাদ চলে গেলে সেটা আর কি সেকেন্ড লিস্টে পাওয়া যাবে কি না সেটা এখন বলতে পারছি না। আগে কিন্তু এই সিস্টেমটা ছিল যে প্রথম লিস্টে ধরুন আপনার বাংলা অনার্সের নাম এসেছে, ধরুন ভুল করে আপনি প্রথম লিস্টে বাংলা অনার্সের নামটা পেমেন্ট মানে অ্যাডমিশন করতে ভুলে গেলেন, 2-3 দিন তো টাইম থাকতো, তো ভুলে গেলেন, তো আপনাকে সেকেন্ড লিস্টে দেখবেন আপনার নামটা ওখানে আসতো না, এরকম একটা প্রবলেম আসতো।
আর আমার আইডিয়া মতে প্রথম দিনে অ্যাপ্লিকেশন করতে যাবেন না, কারণ দেখবেন প্রথম দিনে অ্যাপ্লিকেশন করতে গেলে দেখবেন এই ব্যাপারটা ঘটবে। কারণ যে কোনো অনলাইন দোকানদার কিংবা অনলাইন যে সাইবার ক্যাফের যে দাদারা কিংবা যে কোনো শিক্ষক হোক যাই হোক, যেই অ্যাপ্লাই করুক সে প্রথম যারটা অ্যাপ্লাই করবে তারটা কিছু না কিছু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ কেউই কিছু জানে না, এখন এই তো নতুন সাইট, নতুন ওয়েবসাইট, তাই কেউই এখন কিছু জানে না। আর এই সাইটটা একবারে নতুন, ওই জন্যই বন্ধুরা এই ওয়েবসাইটটা লঞ্চ করতে দেরি হলো। কারণ এর আগের বছর কিংবা তার আগের বছর এই সাইটে অ্যাপ্লিকেশন হয় না, এই সাইটটা একবারে নতুন। সেজন্য এই সাইটটা লঞ্চ করতে, মানে এই একটা সাইট বানাতে প্রচুর প্রবলেম আসে। সেজন্য একটা সাইটটা বানিয়ে কী প্রবলেম আসবে তার সমস্যার সম্মুখীন করে তবে এই সাইটটাকে 24 তারিখে লঞ্চ করা হচ্ছে। তার মধ্যেও দেখবেন বন্ধুরা কিছু না কিছু প্রবলেম থাকতে পারে আমার আইডিয়া মতে। সেজন্য একবারে প্রথম অ্যাপ্লিকেশন করতে যাবেন না আমার আইডিয়া মতে। 2-3 জন 4 জনের পর অ্যাপ্লিকেশন করবেন, কিংবা 25 তারিখ থেকে অ্যাপ্লিকেশন করতে গেলে আরও ভালো আমার আইডিয়া মতে। এরপরের টপিক হচ্ছে বন্ধুরা, আপনার যে কলেজে ভর্তি হতে যাবেন তো আপনারা কী ডকুমেন্ট নিয়ে যাবেন। দেখুন বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কী ডকুমেন্ট নিয়ে যেতে পারবেন আপনারা, মানে কী ডকুমেন্ট আপনাদেরকে নিয়ে যেতে হবে। দেখবেন এখানে অনেক কিছু ডকুমেন্ট লেখা আছে। দেখবেন মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, শিডিউল কাস্ট হলে শিডিউল কাস্ট সার্টিফিকেট, ওবিসি হলে ওবিসি সার্টিফিকেট, কিংবা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট, ব্যাংকের বই, ফটো, সিগনেচার, এইগুলো ইত্যাদি দেখবেন এখানে পুরো ডিটেলস পরপর দেওয়া আছে। এটা ভালো করে মিলিয়ে নেবেন, মিলিয়ে নিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করতে যাবেন। কারণ এইগুলোর মধ্যে কিছু বাদ গেলেই আপনাদেরকে দেখবেন ফিরে আসতে হতে পারে। আর সঙ্গে একটা অবশ্যই মোবাইল নিয়ে যাবেন, কারণ এখনকার যুগে মোবাইল যুগ। আপনাদের মোবাইল থেকে ইমেল আইডি প্রয়োজন হতে পারে, ওটিপি যেতে পারে, ওটিপি যাবে, ইমেল আইডি দরকার লাগবে, ইমেলে ওটিপি যাবে, এই সব ব্যাপার থাকবে। তো আপনারা মোবাইল নিয়ে যেতে ভুলবেন না, আর ডকুমেন্টগুলো অবশ্যই নিয়ে যেতে ভুলবেন না। এরপরের টপিক হচ্ছে বন্ধুরা, অনলাইনে স্টার্ট ডেট কবে, লাস্ট ডেট কবে। তো দেখুন বন্ধুরা, অনলাইন স্টার্ট ডেট হচ্ছে 24 জুন 2024 থেকে 7ই জুলাই 2024 পর্যন্ত। কিন্তু বন্ধুরা দেখুন, এই যে 7ই জুলাই 2024, তারপরে দেখবেন আমার আইডিয়া মতে একটা লিস্ট বেরোবে। লিস্টে যদি আপনারা ভর্তি হন, দেখবেন অনেকে যদি ভর্তি হয়ে যাবে, তারপরে দেখবেন হয়তো অনেক ছেলে বাদ চলে আছে। তা বলে এই নয় যে তারা ভর্তি হবে না, নিশ্চয়ই আবার অ্যাপ্লিকেশান পরে চালু করা হবে, দিয়ে আবার লিস্ট বেরোবে, দিয়ে এইভাবে আস্তে আস্তে সব ছেলে মেয়ের অ্যাডমিশন হবে, মানে সব ছাত্রছাত্রীর অ্যাডমিশান হবে, তারপরে অ্যাডমিশানটা ক্লোজ হবে। এই যে প্রথম লিস্ট বেরোলো, কি ধরুন এই যে লাস্ট ডেট 7ই জুলাই, তার মধ্যে যতগুলো অ্যাডমিশান হলো বাকিটা পড়ে রয়ে গেল, তারপর হবে না তা কিন্তু নয়। অবশ্যই এই ওয়েবসাইটটা আবার নিশ্চয়ই চালু করা হবে, দিয়ে বাকি যারা পড়ে থাকবে তারা হয়তো আবার অ্যাপ্লাই করবে, কিংবা আবার লিস্ট বেরোবে। এইভাবে আস্তে আস্তে তাদের ফুল অ্যাডমিশান হয়েই ছাড়বে, কারণ কাউকেই বাদ দেওয়া যাবে না। সবাই পড়াশোনা করার ইচ্ছা আছে, সেজন্য কেউই বাদ যাবে না, সবাই সুযোগ পাবে। এরপরের টপিক হচ্ছে বন্ধুরা, অ্যাডমিশান হওয়ার আগে, অ্যাডমিশান যে আপনারা অনলাইন করতে যাচ্ছেন, তো অনলাইন করতে যাওয়ার আগে আপনারা অবশ্যই দেখবেন যে সাইটটা আছে, আপনাদেরকে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখানটায় আপনারা যাবেন, যে দেখবেন এখানে অ্যাপ্লিকেশান করতে গেলে আপনাদের কি এলিজিবিলিটি লাগবে, কোন কোন কলেজে কতগুলো করে সিট আছে, আপনারা ইজিলি আপনাদের মোবাইল থেকে সেটা চেক করতে পারবেন। তো বাড়িতে বসে আরামসে আপনারা চেক করে নিতে পারবেন কত সিট আছে, কত ফিস লাগবে। তারপরে আপনারা সেটাকে সিলেক্ট করে খাতায় টুকে রাখবেন যে এই কলেজগুলো আমি করব, এই সাবজেক্টগুলো চয়েস করব, তার মধ্যে যেটা পছন্দ হবে তাতে ভর্তি হবেন। এইভাবে আপনারা খাতায় লিখে রাখবেন, কারণ একটা ফর্ম ফিল আপে বহুত কিছু ব্যাপার আছে। একটা ফর্ম ফিল আপ করতে দেখবেন অনেকের, আমার আইডিয়া মতে 1 ঘন্টারও বেশি লাগবে। আর একটা কথা বন্ধুরা, হাঁপাহাঁপি করতে যাবে না। কোনো বন্ধু ধরুন কারো 1 থেকে 1.5 ঘন্টা লাগছে, তো লাগতে দিন, আপনার হয়তো পরের দিন অ্যাপ্লিকেশান হবে, কিন্তু হাঁপাহাঁপি করতে গেলে দেখবেন আপনারটাও ভুল হবে, যার হচ্ছে তারটাও ভুল হবে। হাঁপাহাঁপি করে চলবে না। আর একটা মেন ইম্পর্টেন্ট টপিক বন্ধুরা, দেখবেন অনেকে এটা জানে না যে অ্যাপ্লিকেশান করতে গেলে এখন অ্যাপ্লিকেশান ফিস কত লাগবে। তো আপনাদেরকে বলে দিই বন্ধুরা, এখন যে অ্যাপ্লিকেশানটা আরম্ভ হচ্ছে কোনো অ্যাপ্লিকেশান ফিস লাগবে না। তার মানে এটা হচ্ছে বন্ধুরা, যে দাদাটা অনলাইন করবে সে শুধু নিজের ফিসটা নেবে, 100, 200, 300 যে যেমন নিতে পারে, মানে যার যেমন খরচা মনে হবে দেখে যে এটা এত চাপ আছে, সে তার নিজের ইচ্ছা মতো 100 লিখ, 200 লিখ, যে যেমন নেবে, কি ইচ্ছা মতো আরও বেশি লিখ, যে যেমন নেবে। টাকার ব্যাপারে আমি বলতে যাব না, যে যেমন অ্যাপ্লিকেশান চার্জ নেবে সে নিতে পারে। আপনার ইচ্ছা হলে আপনি সেখানে করাবেন, কিংবা আপনার যদি মনে হয় যে সে এই অনলাইন দাদাটা বেশি নিচ্ছে, তো আপনারা বিন্দাস অন্য কোথাও যে অনলাইন করাবেন। কোনো চাপের কিছু নয় যে আপনাকে এক জায়গাতেই করাতে হবে, বিন্দাস আপনি অন্য জায়গায় যেয়ে অনলাইন করাতে পারেন।
আর এই অ্যাপ্লিকেশান ফিজটা শুধু এই যে বললাম যে একটা ফর্ম ফিল আপ হচ্ছে, তো একবারই লাগছে। এরপরে যখন দেখবেন প্রথম লিস্টে আপনার নামটা বেরোবে, তখন যে পেমেন্টটা করতে হবে সেটা হচ্ছে অ্যাডমিশনের পেমেন্ট। ধরুন আপনার লিস্টে নাম বেরোলো যে আপনার বাংলায় অনার্সে নাম বেরিয়ে গেল, আপনাকে ওখানে দেখাচ্ছে 4,500 টাকা কি পেমেন্ট করতে হবে। তো আপনাকে শুধু ওই লাস্ট 4,500 টাকা পেমেন্ট করলেই মেরিট লিস্টে যখন নাম বেরোবে তখনই সেই পেমেন্টটা লাগবে। সেটা হয়তো 7ই জুলাইয়ের পর মেরিট লিস্ট কখন বেরোবে সেটা ওয়েবসাইটটা চালু হলেই বোঝা যাবে, সেটা আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেবো আমি। তো 7ই জুলাইয়ের পর মেরিট লিস্ট কবে বেরোবে, কী লিস্ট বেরোবে, কখন বেরোবে, পুরো ডিটেলসটা আপনাদেরকে দিয়ে দেবো। তখন যে প্রথম লিস্টে আপনার নাম বেরোলে আপনাকে পেমেন্ট করতে হবে একবারই, তখন আপনাকে বড় পেমেন্টটা করতে হবে, দিয়ে আপনার অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাবে। পেমেন্টটা হয়ে গেলে যে সমস্ত রসিদ আপনাদের বেরোবে সব রসিদগুলো ভালো করে রাখবেন, ভবিষ্যতেরও কাজে লাগবে। সমস্ত প্রিন্ট আউটগুলো ডবল সেট জেরক্স করে রাখবেন, ভবিষ্যতে দেখবেন এক সেট কলেজে জমা নিয়ে নেবে, এক সেট আপনার কাছে রাখতে হবে, ভবিষ্যতে কাজে লাগবে। তো দেখুন বন্ধুরা, এরকমই ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটা প্রেস করে রাখুন। তো আজকের জন্য এই পর্যন্তই, টাটা বাই বাই।